আপনি কি মনে করেন পৃথিবীর সবাইকে আপনার দাস নাকি? কেন এত আঘাত করেন আমাকে ধ্রুব? আপনি জানেন না, আঘাত পেতে পেতে আমার ভেতর বাইরে সবটা একেবারে ঝলসে গেছে। নতুন করে আর কোনো ঘা আমার লাগে না, বরং যে আঘাত করে সে আঘাত প্রতিহত হয়ে তার কাছে ফিরে যায়। বাহ, তাহলে তো খুবই ভালো কমলিকা। তাহলে আর ওই আপনার দিক থেকে রিস্ক ফ্যাক্টরটা নেই আফটার অল। আপনি চলে আসার পর আমার চারপাশটা কেমন যেন অন্ধকার হয়ে গেল ধ্রুব। আমার এই নিকষ কালো জীবনে একমাত্র আলোর রেখা যে আপনি ছিলেন সেটা বুঝলাম আপনি চলে আসার পর। এত অন্ধকার আমি আর সহ্য করতে পারছি না। তাই আলো খুঁজতে এসছেন আমার এখানে আপনি। কিন্তু আমি মানুষটা যে খুব স্বার্থপর কমলিকা। আমি অন্য লোকের জীবনে আলো জ্বালিয়ে নিজের জীবনটা মানে বাকি জীবনটা অন্ধকারে থাকবো এরকম তো হতে পারে না। আমি খুব স্বার্থপর, আবার আমি খুব জাগতিকও বটে জানেন তো। আর জাগতিক মানুষরা যেরকম হয় আর কি, মানে দেয়া নেয়া সবইতেই আমি বিশ্বাস করি। একপাক্ষিক কোনো সম্পর্কই কিন্তু টেকে না কমলিকা। সম্পর্ক মেনটেন করতে গেলে দুপক্ষের কন্ট্রিবিউশন দরকার হয়। দেনা পাওনা এসব না থাকলে সেটা প্র্যাকটিক্যালি দয়া দেখানো হয়ে যায়। আর আমি আমার জীবনে জ্ঞানত কখনো কাউকে দয়া দেখাবো এটা ভাবতে পারি না, আর আমি এটা কখনো দেখাইও না। বোঝাতে পারলাম তো নিশ্চয়ই? তাহলে কি দাঁড়ালো? কি আবার, আপনি আপনার পথে, আমি আমার পথে। আমার কাছে আসতে ইচ্ছা করবে না আপনার? সব ইচ্ছেকে প্রশ্রয় দিতে নেই, এটা যেরকম আপনি জানেন সেরকম আমিও জানি। আমি এখানে আপনার সঙ্গে একটা কথা বলতে এসেছি ধ্রুব। কথাটা বলি? সেটা আপনার ইচ্ছে। শোনাটা আপনার, তাই তো? আপনি যখন কিছু একটা বলতে এসেছেন সেটা নিশ্চয়ই শুনবো, কিন্তু সেটা শোনা আর অ্যাকসেপ্ট করা তার মধ্যে অনেক পার্থক্য আছে। বলতে যখন এসেছে তখন কথাটা তো আমি বলবোই ধ্রুব। বলুন, শুনছি। আমি আপনার বন্ধুত্ব ছাড়া বাঁচতে পারবো না ধ্রুব। আপনি হাসছেন? কি করি বলুন, মিথ্যে কথা তো বলতে পারবো না। আমি আপনাকে শুধু বন্ধুত্ব কিন্তু দিতে পারবো না, তার সঙ্গে ডিজায়ার থাকবে, কামনা থাকবে, বাসনা থাকবে, ড্রিম থাকবে, সব মিলেমিশে থাকবে কমলিকা। আপনি তো আবার সবটা নিতে পারবেন না, তাই তো? আমার যা বলার ছিল সেটা আমি বলে গেলাম। আমি আপনাকে কোনোদিনই ঠকাতে চাইনি ধ্রুব, পারবো না। আমি স্বীকার করছি ধ্রুব যে অর্চির ওপর আমার ভালোবাসা আজও চলে যায়নি। শুধু চলে যায়নি নয়, এতটুকু ম্লান হয়নি। পৃথিবীর আর যে কেউ মানুক বা না মানুক আমি জানি, আমি মানি অর্চি আমাকে ভুলে যেতেই পারে। ও আমার কাছ থেকে দূরে চলে যেতেও পেরেছে, কিন্তু তাই বলে যে আমিও সেটা পারবো বা আমাকেও যে সেটা পারতে হবে তা তো নয় ধ্রুব। তবে সত্যি যদি কোনোদিন আমার মন থেকে অর্চির প্রতি সমস্ত ফিলিংস চলে যায়, সেদিন আমি আপনার কাছে আসবো ধ্রুব, শুধু আপনার কাছে আসবো। কিন্তু আমি তখনও যে আপনার জন্য ওয়েট করব তার গ্যারান্টি কি? নাই করতে পারেন, কিন্তু যেটা সত্যি সেটা আমি শুধু জানিয়ে গেলাম আপনাকে।
হ্যাঁ, আপনার সততার জন্য অনেক ধন্যবাদ আপনাকে। আশা করি আপনার কথাও শেষ হয়েছে। আমার প্রফেশনটা আমার কাছে খুব ইম্পর্ট্যান্ট। আর আমি যে রোজগারটা করি সেটা শুধুমাত্র নিজের জন্য তো নয়, অন্য অনেকের জন্যই রোজগার করতে হয়। চলে যেতে বলছেন তো? আসছি। প্লিজ। আমাকে কোনোদিনই কখনোই কেউ ঠিকঠাক করে বোঝেনি। আপনার ক্ষেত্রে যে সেটা ব্যতিক্রম হবে সেটা ভাবাটা আমারই ভুল হয়েছে। আচ্ছা, আসছি। বড় দাদা বাবু, ও বড় বাবুটা ইমন কৃপণটাই আনছে যে বহুর জন্মদিনটাতে মুদিকার কাউকে সত্যি সত্যি চীনা হোটেলটাতে খাওয়াইতে লিয়ে গেল ওখলা। আর তার লিগে মুরা যে ঘটকে চীনা হোটেলটা বানাইলাম ঠিক করিলাই? হ্যাঁ, খুব ঠিক করেছো। শোন, শুধু কিন্তু ঘর দোর সাজালেই হবে না। তা হইলে ফির কি করতে হবে রে? তা বাদে ও ছোট মা দিদিমণিরা ওরা সকালে রান্নাটা করছে, আর কে করতে হবে কোন? আচ্ছা বাহা, আমি বলছি যে এই ঘরটাকে যদি চীনা রেস্টুরেন্ট বানাতে হয় তাহলে তো আমাদের আরো অনেক কিছু করতে হবে। আরে বাবু, কি করতে হবে সেটা তো বলবে কি? মুরগি অত জ্ঞানটা আনছে বলতো? ও তো কলকাতা শহরে আসার আগতে কোনোদিন দেখেই নাই। আচ্ছা, তুমি প্রথম চীনা হোটেলে কবে খেয়েছো বাবা বৌদি? এই শোন শোন, গল্প থামা শোন। আমি সব ড্রেসপত্র ভাড়া করে এনেছি, ওগুলো পড়তে হবে তো। হ্যাঁ থাকে হ্যাঁ, তুই এনেছিস? তাই তো সমাজ ধরে মধ্যে বলিস নাকি? এখন তো বললাম সব পড়তে হবে এগুলো। শোন, রান্নাঘরে এতক্ষণ দোয়েল পাখি, মেজমণি, সাজবাতি সবাই তো রেস্টুরেন্টের পোশাক পরে, ওয়েটারের পোশাক পরে সব রান্না বান্না করতে শুরু করে দিয়েছে। বাবা, ইচ্ছা কিছু হয়ে গেল আর মুখ কিছু হয়ে যাবে। আমি আপনাদের জন্য কি করতে পারি? তোমাকে না একদম চীনা রেস্টুরেন্টের চীনা মালিকের মতো লাগছে, জানো তো? ভালো লাগছে, আমাকে ভালো লাগছে। দারুণ। রূপু, তোমার মস্করটা একটু বাড়াবাড়ি হয়ে যাচ্ছে না? মালিক? হ্যাঁ, বড় জোর একজন চাইনিজ লোক মনে হচ্ছে। আচ্ছা শুন, মোর মাথাতে না একটু বুদ্ধিটা এসেছে। তোর আবার কি বুদ্ধি? তোর তো সব দুর্বুদ্ধি। চুপ যা। ছিলার মতো কথাটাও বলতে লেগেছে। ও বড় বাবু আর বড় মা এলে না, যখন মন্দির থেকে পূজাটা দিয়ে ফিরবে, তখন ওরা সকলে মিলে চীনা ভাষায় কথাটাও বলবো, ঠিক আছে? ওরা কিছু বুঝতে না পারবে, হিসবে মজাটা হবে। কি করে বলবো? আমরা কি জানি না কেউ চীনা ভাষা? চীনা ভাষা জানার কি দরকার তো আছে? ওরা তো কেউ জানে একলা। মোরা চীনা ভাষার মতন করে কথাটা বলবো, বুঝেছিস? মানে
মিষ্টি কুটু মিষ্টি কুটু মিষ্টি কুটু